নোয়াখালী জেলার জিও এনজিও সমন্বয় সভা মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. জাহিদা আক্তার মৌসুমীর সঞ্চালনায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জেলার জিও এনজিও কর্মীদের উদ্দেশ্যে জেলার চলমান বন্যা সহ বিরাজমান সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান এবং তার বদলির বিষয় নিশ্চিত করে বলেন, এটাই হয়তো আমার শেষ মিটিং। দীর্ঘ 2 বছর 7 মাস আপনাদের সাথে কাজ করছি। এর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সকলকে সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নোয়াখালী উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা। এর পূর্বে জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষে জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম বড় পর্দায় তাদের কার্যক্রমের চিত্র উপস্থাপন করেন এবং পুরো বাংলাদেশের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে প্রায় 13,000 গাছের চারা তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা করেন সংস্থাটির জোনাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের নোয়াখালী সমন্বয়ক নুরুজ্জামান, বেগমগঞ্জ সোনামুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিঠু। এফপিএবি এর পক্ষে ডাক্তার নুরুল আমিন লিটন বক্তব্য প্রদান করেন। এ সময় জেলার প্রায় শতাধিক জিও এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন। যুব টিভি ডেস্ক রিপোর্ট। আর আমরা যতগুলো জাতীয় প্রোগ্রাম করেছি প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের আমরা সহযোগিতা পেয়েছি এবং সেই আপনাদের সহযোগিতা আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সুন্দরভাবে করেছি। আমার এখানে জেলা নোয়াখালী জেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তাদের সাথে যেমন আমাদের সমন্বয় ছিল, তেমনি আপনারা যারা এনজিও সেকশনে কাজ করেন তাদের সাথে আমাদের সমন্বয় ছিল। আমি মনে করি একটা চমৎকার সময় ছিল, ভালো একটি সময় আমি কাটিয়েছি নোয়াখালীতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ভবিষ্যতে বাংলাদেশ ছোট্ট জায়গা, কোথাও না কোথাও আপনাদের কারো সাথে দেখা হবে এই প্রত্যাশা করছি। আর আপনাদের সকলের জন্য দোয়া করছি, আমার জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন। তো আমার ভালো লাগছে যে জাগরণী চক্রের উপরে আজকে প্রেজেন্টেশনটা দেখলাম। অনেক অজানা বিষয় ছিল যেটা আমিও জানতাম না, যে আপনাদের কাজের ভলিউমটা কিরকম সেই বিষয়টা জানলাম। তো কিছু ক্ষেত্রে আমি একটু আশাবাদী হচ্ছিলাম, কয়েকটা কাজ খুব ভালো লাগছিল, কিন্তু আপনি যখন মাঝে এসে বললেন যে আমাদের 2.5 বছর নোয়াখালীতে আমরা আসলে ম্যাক্রোরিলেটেড বাইরে বেশি কিছু করছি না এখানে, তখন একটু হতাশ হচ্ছি। তারপরেও অনুরোধ করবো যে কিছু কর্মপরিকল্পনা নতুন করে নিয়ে আগানোর জন্য, যেহেতু আপনারা এখানে বেশি দিন হয়নি এসেছেন। একটা জিনিস ভালো লাগলো যেটা অন্যদের জন্য হতে পারে, এটা অন্যদের জন্যও একটু অনুসরণযোগ্য, যে শিক্ষা তহবিল, যেটা আপনি বললেন সব এমপ্লয়ির কাছ থেকে 1%